যা শোনা আছে জানা আছে তাই বলুন। 33 কোটি। বাহ, বলুন তো সর্বশ্রেষ্ঠ দেবতা কে এই পৃথিবীর মধ্যে? সবাই যেটা মেনে নিতে পারে বলো দেখি, সর্বশ্রেষ্ঠ দেবতা কে? ব্যাস, তোর মাসিমা কে জানে? কি বলিস? গোবিন্দ কি দেবতা? তোর মাসির কাছে ভালো করে শুনিয়ে দিন। সমস্ত দেবতারা তার আরাধনা করে, তার তোরা যদি দেবতার দলে ঢুকিয়ে দিস। আমি বলেছি কোন দেবতা শ্রেষ্ঠ দেবতা। তো যতই দেবতা থাক না কেন, আমি বাস্তববাদী, রাগ করেন আর যাই করেন, আমি অনুমানী না, আমি বর্তমানী। সনাতনী মানে বর্তমানী। কোন শ্রেষ্ঠ দেবতা পৃথিবীর মধ্যে যদি কেউ থাকে, সে হলো আমার জন্মদাতা পিতা। এর চেয়ে বড় দেবতা আমার জীবনে আমি দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমি জানিনি। আর যদি কোনো দেবী থাকে, সে হলো আমার গর্ভধারিণী মা। ও যতই দেব দেবতার কাছে তোমরা আশীর্বাদ চাও না কেন, মায়ের মতো আশীর্বাদ পৃথিবীতে কেউ করতে পারবে না তোমাকে আমাকে। এটাই বাস্তব শিক্ষা। গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ নিয়ে তোমরা সব বৈষ্ণব হয়েছ না? আমরা বৈষ্ণবী হয়েছি না? মহাপ্রভুর আদর্শ কি দেখেছ? জননী চরণে আসি প্রণাম করিল, জননীকে মা। এবার শোনো, কোন দেবতার পিছনে এইরকম কোন হেডিং লিখেছে কোন কবি টবি যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিম আপর্ণে প্রিয়ন্তে সর্ব দেবতা? কেউ লিখেছে? মহাদেবের পিছনে, গণেশের পিছনে, শনির পিছনে, ইন্দ্রের পিছনে, যত দেবদেবী আছে আপনাদের, কোন দেবতার পিছনে এরকম হেডিং লিখেছে কেউ? না। কার পিছনে লিখেছে? বাবা। যেটা কেউ ঠেলে ফেলে দিতে পারবা না। শুধু তোমার জন্মদাতা পিতার চরণে একটা ফুল দিয়ে একটা প্রণাম করো। ওই জন্মদাতা পিতা তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলবে, খোকা কি খুকি কি বৌমা, তোমরা সুখে থাকো বাবা, ভগবান যেন তোমাদের মঙ্গল করে। মাথায় হাত রেখে হাত তুলে ভগবান ডেকে আশীর্বাদ করে। এই রকম আশীর্বাদ পৃথিবীতে আর কে করতে পারে বলো? নির্মল প্রাণ খুলে বলে। তার সারা জীবনে যত স্বীকৃতি থাকে সবকিছু ছেলে মেয়েদের মাথায় হাত রেখে বলে। যদি সন্তান শয়তান না হয়ে মানুষ হয়ে যদি এই আচরণটুকু করতে পারে, সেটাই শিক্ষা দিচ্ছে মহাপ্রভু। বাবা তো স্বর্গ ধর্ম, জননী জন্মভূমির স্বর্গাদপি গরিয়সী। বাবা স্বর্গ আর ধর্ম, আর মা স্বর্গের চেয়ে উত্তম স্থান সন্তানের কাছে মায়ের চরণ। সেই মায়ের চরণে একটা ফুল দিয়ে একটা প্রণাম করো। পারো যদি দুফোঁটা চোখের জল পায়ে ফেলো। এটাই বাস্তব শিক্ষা। এই জন্যে আমরা যখন দীক্ষা শিক্ষা নেই, গুরুদেব যে তত্ত্বদর্শী গুরু, যে সঠিক আইনগত গুরু, মহাপ্রভুর আদর্শ মেনে চলে যে গুরু, সে গুরু কি করে? কানে দীক্ষা মন্ত্র দেওয়ার আগে বলে তোমার মার চরণ জল করো। মার চরণ ধরে কাঁদো, কেঁদে বলো যে মা, জ্ঞানে অজ্ঞানে যদি কোনোদিন কোনো অন্যায় করে থাকি, কোনো বেশি কথা বলে থাকি, আমি তো মহা অপরাধী, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। আজকে আমরা উপাসনা তত্ত্ব নিতে যাচ্ছি, মা গো আশীর্বাদ করো, আমি যেন উপাসনা সিদ্ধি করতে পারি। মায়ের কাছে তুমি যত পাপ করো না কেন, এইভাবে এই কথা বলে মা চরণ ধরে এক ফোঁটা জল যদি ওর পায়ে ফেলতে পারো, তোমার সারা জীবনের যত পাপ, যত অপরাধ সব মা ক্ষমা করে দেবে। আর এই ক্ষমা না যাওয়া পর্যন্ত তুমি দুবেলা দীক্ষা নিলেও দীক্ষা মন্ত্রে তোমার কোনো কাজ হয়নি, হয় না, হবে না। তাই গুরু ছেড়ে যারা গোবিন্দ ভজে সবকটা নরকে মাঝে। আদি গুরু হলো আমাদের পিতা মাতা। তাই গুরু এসে দেখিয়ে দেয়। বাবা কি বলতে পারে যে আমার চরণে প্রণাম কর? মা কি বলতে পারে খোকা আমার পা ধুয়ে তুই জল খা?
শিক্ষা দেবে কে? এই জগতের গুরু সেজেছে যে কটা, এই কটা। কিন্তু আজকাল সব পেশাদারি গুরুদেব, রাগ করেন না জানো, গুরুদেবেরা পেশাদারি গুরুদেব কান যেখানে পাবে ওইখানে চিড়িং বিড়িং দিয়ে হেঁটে দেবে। মাঝে মাঝে আসবে, বাবা তোরা কেমন আছিস, বাবা মনে করছিলাম তোর কাছ থেকে এইটা পাবো, তুই এইটা দিবি, তা ঠিক আছে বাবা। দেখতো বাবা, আমি যদি তো ছেলে হতাম কতটা লাগে তো ছেলের পিছনে বল, তা আমি কি তাই চাচ্ছি, আপাতত 2000 টাকা তুই দে। এরা হলো পেশাদারি গুরুদেব। এইসব গুরুদেবের বাড়ি দেখে যাও, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কত কিছু হচ্ছে। এরম গুরু প্রত্যেক দিন ধরলেও তোমার কিচ্ছু হবে না। তোমার কোনো গুরু দরকার নেই যদি তোমার বাবা মায়ের চরণ সেবা করতে পারো। আমরা সব দেব দেবীর সেবা করি না, করি তো? তাহলে গুরুদেব কি দেখিয়ে দিল? বাবা মা দেখিয়ে গেল, এটাই তোমার শিক্ষা। তুমি প্রত্যেক দিন বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ নেবা, আর গুরু যা কানে কানে দিয়েছে সেটা তুমি জপ করবা, তাতে তোমার কাজ হবে। গাছের গোড়া বাদ দিয়ে শাখা উপচাকায় জল ঢাললে যেমন গাছ বাঁচে না, বাবা মাকে বাদ দিয়ে যতই সাধন ভজন করো তোমার কোনো সাধনায় সিদ্ধি হবে না। এদের আশীর্বাদ নিতে হবে। এই কারেন্ট দেখেছো? কারেন্টে যদি কেউ চোখ বন্ধ করে হাত দাও মনে হয় শর্ট করবে, তাহলে একটু চোখ বন্ধ করে দিয়ে দেখো। তোমরা তো সব কাটান মন্ত্র শিখে রেখেছো। কিছু কিছু ব্যক্তি ও অজ্ঞানে মা বাবার কত কিছু করেছি বলেছি, বলছি আর কি হবে, অজ্ঞানে করেছো, তাহলে অজ্ঞানে একটু কারেন্টে হাত দাও, চোখ বন্ধ করি, আমি দেখতে পাচ্ছি না, দেখি কারেন্ট তোমার ক্ষমা করে কি। আর মা কিছু নাই বা বলো, এই যে অপরাধ তুমি করছো না, মার সঙ্গে জোরে কথা বলা, মার সঙ্গে চোখ মোটা করা, কটাক্ষ দৃষ্টিতে তাকানো, মাকে অশ্লীল ভাষায় গাল দেওয়া, মায়ের গায়ে হাত তোলা, মাকে মারা, কত জনম তোমাকে রৌরব নরকে বাস করতে হবে জানো? নরক চেনো? আজকাল তো কিছু কিছু দালাল বেরিয়েছে সনাতন ধর্মের মধ্যে, স্বর্গের টিকিট ধরিয়ে দেয়, মরণের পরে তুই স্বর্গে যাবি। ও মানুষ, হিসাব করে তো, মরণের পরে কোন জিনিসটা স্বর্গে যাবে আমার একটু দেখিয়ে দাও। বসো বসো, উঠি দাঁড়িয়ে ওদের নষ্ট করো না, শুনে রাখো। এবার দেখো, আমরা স্বর্গে যাব। মানুষ যখন মরে যায়, বাবা মরা মানুষের গায়ে হাত দিয়েছেন কোনোদিন? ও টুনির মা, শুনতে পাচ্ছিস তো? মানুষ মরে গেলে গায়ে হাত দিয়ে দেখো, ওর গায়ে এরকম তাপ নেই, ঠান্ডা মাল। তাপ গেল কোথায়? যেখান থেকে তাপের উৎপত্তি সেই তাপের সঙ্গে তাপ মিশে গেছে, এখানে আর নেই। আচ্ছা, মানুষের ভিতরে যে বাতাস চলছে না, দেখো তো মরা মানুষের বাতাস চলে কি? এই যে শ্বাস প্রশ্বাস থাকে না, বন্ধ হয়ে যায়। কোথায় গেল এ বাতাস? বাতাস বাতাসের সাথে মিশে গেল। এইবার এর ভিতরে যেটুকু জল আছে না, জল মানে রস, এ কোন জায়গায় যায়? আগুনে পোড়াও আর মাটিতে পোতাও, জলে ভাসাও। আগুনে পোড়ালে কি হয়? ধোঁয়া হয়। ধোঁয়া হয়ে ধোঁয়ার সঙ্গে জলীয় বাষ্প জল হয়ে উড়ে চলে যায়, জলের সঙ্গে জল মিশে যায়, ঠিক আছে? আর পোড়াই টোড়াই যেটুকু ছাই ভস্য থাকে না, যেটুকু মাটি, মাটির সাথে মাটি হয়ে যায়। বলে স্বর্গে যাবে কি আর নরকে যাবে কি? আবার বুঝাও। মানুষ মরে গেলে পঞ্চতত্ত্বে গঠিত দেহ পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই 5টা ধাতু দিয়ে পৃথিবী গঠন করা, আর ঠিক ওই 5টা ধাতু দিয়ে মানব দেহ গঠন করা। তাই মানুষ মরণের পরে মাটির তলায় পুঁতে রাখো আর আগুনে পোড়াও আর জলে ভাসাও, যেখানে দাও এই 5 জায়গার জিনিস 5 জায়গায় বিলীন হয়ে যাবে। তিল পরিমাণ কারো ফাঁকি দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু স্বর্গে যাবে কি নরকে যাবে কি? এইবার দেখো, মহাজনেরা বলেছেন, আমার কথা নয়, আমার নতুন করে কিচ্ছু নেই, আমার শুধু ওই তুলিয়ে নিয়ে ধরিয়ে দেওয়া। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেই সরাসরি। নরক মানে যন্ত্রণা, স্বর্গ মানে সুখ শান্তি আনন্দ ভালোবাসা, এটাই স্বর্গ। আছে শিল্পপতি, কোটিপতি, লাখপতি, যত পতাপতি থাকো,
নিজের কাছে প্রশ্ন করে দেখো তো, তোমার ভিতরে সুখ আছে কি? নেই, শান্তি নেই। কিন্তু যে দিনমজুরি করে খায়, সেও যদি সঠিক ভগবানের ভজন করে সৎপথে থেকে স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে স্বামী স্ত্রী এক মিল হয়ে ভগবানের ভজন করতে পারে, ঘরের দরজা আলগা করে শুয়ে থাকবে, নাক ডাকিয়ে ঘুমাবে, ওর কোনো টেনশন নেই, ওর ভিতরে সুখ আছে, শান্তি আছে, ভালোবাসা আছে, ও কিন্তু স্বর্গে বাস করে। স্বর্গ মানে সুখ, নরক মানে যন্ত্রণা। এই যে হসপিটাল ক্লিনিকে যাও, নরক কোন জায়গায় দেখে এসো, ঠিক আছে? তাহলে এমন কিছু করো না যাতে তোমার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। সনাতন ধর্মের মধ্যে এই বৈষ্ণবদের ভিতরে দুটো ভাগ আছে। আমরা কেউ মাছ টাছ খাই, আবার আমরা কেউ মাছ টাছ খাই না। তা আমি মাছ খাই না বলে, ও মাছ খায় বলে ওর সঙ্গে এক লাইনও বসি না, ওর দলে নিতে চাই না। বেটা, ও মাছ খায় তাই ওর জাগ গেছে। মাছ খাওয়া না খাওয়া কি, মাছ না খেয়ে কেউ ভগবান পাইছ কি? আমার কাছে শুনে যাও, রাগ করো না যেন। আমি কিন্তু খাওয়ার দলেও না, না খাওয়ার দলেও না। আমি একজন নিরপেক্ষ ব্যক্তি। সনাতন ধর্মের মধ্যে খাওয়া খাবি ছোবাছবিটা আছে, কিন্তু বাড়াবাড়ি করে ফেলে, গোড়ামি করে। এবার শুনে যাও, মাস 40 বছর পর্যন্ত খাওয়া যাবে, তারপরে আর খাওয়া যাবে না। কেন যাবে না? 40-50 বছর বয়স হলে আমাদের শরীরে সেই পাওয়ার আর থাকে না। আর বিশেষ করে আমাদের যে স্টোমাক, যাকে বলি পাকস্থলী, ওটা কিন্তু মাছ মাংস হজম করবার জন্যে নয়। বাঘের পাকস্থলী, কুকুরের পাকস্থলী আর মানুষের পাকস্থলী কিন্তু এক না। ওটা বিশ্বাস না করেন, ডাক্তারের কাছে শুনে দেখে। আমাদের পাকস্থলী শাকসবজি হজম করবার জন্যে শ্রেয়। তার তখন তো আমাদের পাওয়ারই থাকে না। 40 বছর পর্যন্ত পাওয়ার বেশি থাকে, আমরা চালাতে পারি, হজম করতে পারি। তারপরে লোভ থাকে আমাদের, ওই লোভে গালের দাঁত ফেলে দিয়েছে ভগবান, যেন বেটা ওই হাড় মার চাবাতে না পারে, মুরগির ঠ্যাং যেন চাবাতে না পারে, দাঁত ফেলে দেয়। তবু আমরা মানি না। বাবা মা, তোমার শ্বশুরের একটু নরম মাংস দেখি দেয়, বুড়ো তো পারে না, বুড়ি আঙুলটা থেতো করে গুঁতো দিয়ে ঢুকিয়ে দেয়। দিলে কি হবে? মাঝরাত্রি বাবার পেট ব্যথা করছে, একটা গ্যাসের বাড়ি দিলে, কত কিছু দিলে, বাবা হোয়া করে বমি করে দিল। যে মাল লোভে পড়ে খেলো, সে মালটা এর ভিতরে রাখতে পারলো না, বমি করে বার করে দিল, ডায়রিয়া হয়ে গেল, রোগে ভুগছ। তুমি যদি ওইগুলো একটু সম্বরণ করে না খেতে, তাহলে শারীরিক দিক দিয়ে ভালো থাকতে, সুন্দর থাকতে, সুস্থ থাকতে, তুমি খেয়ে অসুস্থ হয়ে পড়ছো, আর ঘরের টাকা বস্তা বস্তা নিয়ে ডাক্তারের দিয়ে আসছো। এইগুলো সনাতনী শিক্ষা। তোমরা এগুলো খেও না, না খেলে ভালো থাকবা, আর যদি খাও মরবা, মরো। আর যে না খাচ্ছে, দেখো তো শরীর কমিয়ে আসছে, চেহারা ভালো হচ্ছে, তারপরে সে বেশি তার ওষুধপালা লাগে না। হ্যাঁ, ওষুধপালা খুব কম লাগে, সুস্থ শরীর নিয়ে সুস্থভাবে ভগবানের ভজন করতে পারে, ঠিক আছে? আর তুমি যদি পেট ব্যথা বাপ্পারে মারে করে, জপের মেলাকে হাতে আসবে, মাজার ব্যথা মাজার টেচিয়ে ধরছে, বাপ্পারে মারে করছো আর ঔষধি করছো, এতে কি তোমার ভগবানের ভজনে ভালো লাগবে? আগে শরীরকে ভালো রাখতে হবে। শরীরকে ভালো রাখতে গেলে একটু খাওয়া দাওয়ার দিকে একটু লোভ কমালে তুমি ভালো থাকবে। আর যদি না কমাও, ওই রকম ব্যায়াম ভোগ করবে, পারো। তাই বলে ওকে দূরে ফেলে দিও না, বারবার বুঝাও। ঘেন্না করে দূরে সরিয়ে দাও কেন? দূরে সরিয়ে দেওয়াটা ধর্ম না। ওকে বুঝাও, ও বুঝলে বুঝলো, না বুঝলে রোগে ভুগলো, ঠিক আছে? এটাই সনাতনী মহাপ্রভুর আদর্শ। মানুষ তো দেখে অনেক কিছু শিখতে পারো, শেখো। তাই বলছে, মায়ের চরণে সে প্রণাম করছে মহাপ্রভু। আর মা কি করছে? মা তখন বুকের মাঝে